নমস্কার। আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ বছরের শেষ কয়েকটি মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে সামান্য কিছু ধারণা দেব। বৃশ্চিক রাশির মানুষেরা অবশ্যই বছরের প্রথম বেশ কয়েকটি মাস বা 6টি মাস মতো, প্রথম 6টি মাস কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে বললেও বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সেভাবে ভালো সময় পায়নি। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি সপ্তমে এসছে, যেই ভালো ফলটা পাওয়ার কথা ছিল, কিন্তু শনির একদিকে ঢাইয়া থাকার জন্য কিন্তু বৃহস্পতি সেভাবে ভালো বৃশ্চিক রাশি সেভাবে ভালো ফল পায়নি। তাই আমি আজকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এবং যুক্তির সাথে বোঝাবো যে আপনাদের বছরের শেষ কয়েকটি মাস কিন্তু অবশ্যই ভালো আসবে বা ভালো কাটবে এবং শনি আপনাদের জীবনের পাশাকে কিন্তু ঘুরিয়ে দেবে। অবশ্যই আমরা এই অনুষ্ঠান 4টি বড় বড় প্ল্যানেটের উপর ডিপেন্ড করে বলবো, বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি, কারণ এরাই একমাত্র দীর্ঘমেয়াদী ফলগুলোকে কন্ট্রোল করে। তবে আজকে কিন্তু বিষয়টি বলবো, অর্থাৎ সব থেকে বেশি জোর দেবো আমি সেটা হচ্ছে শনির ওপরে। কারণ শনি যে ঢাইয়ার প্রভাব ছিল আপনাদের মধ্যে, কিন্তু শনি বর্তমান সময়ে রেট্রোকেট বা বক্রি হয়ে শনি কিন্তু মকরে চলে এসছে এবং আপনাদের ঢাইয়ার প্রভাব থেকে অনেকাংশে কিন্তু আপনারা বাঁচবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, স্টেপ বাই স্টেপ আমি সবার কথা বলবো এবং সবার লাস্টে আমি বলবো যে কিছু ঘরোয়া উপায় এমন বলবো যেগুলো আপনি যদি করতে পারেন তাহলে পারে কিন্তু অবভিয়াসলি আপনার সমস্যা অনেকাংশে কমবে। আপনি বিভিন্ন রত্ন, কবচ ইত্যাদি পড়েছেন, আমি জানি, তারপরেও সমস্যা আসছে মনে করা যাক, কিন্তু আমি আজকে কিছু ঘরোয়া উপায় বলবো। দেখুন, ঘরোয়া উপায় দিয়ে কিন্তু সমস্যা মিটবে অনেকটা। তো তার জন্য একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটিকে দেখতেই হবে। অনুষ্ঠানটির মধ্যে আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি আলোচনা করব বছরের প্রথম কটি মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক ভালো ভালো কথা বললেও সেভাবে মেলেনি, কিন্তু বছরের শেষ কটি মাস কিন্তু কেমন যাবে আলটিমেটলি সব বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমেই বৃহস্পতি থেকে শুরু করি। দেখুন, অবশ্যই শুরু করব তার আগে একটি কথা বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। কারণ যুক্তির সাথে আমি কিন্তু সর্বদা অনুষ্ঠান নিয়ে আসি এবং এরপরে আরও ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসবো, যেটা আপনার ভালো লাগবে কিন্তু, বা অনেক কিছু শিখতে পারবেন। তাই সাবস্ক্রাইব করে রাখবেন। বৃশ্চিক রাশির ঠিক রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি এসে বৃশ্চিক রাশির মানুষকে বলা হয়েছিল কি, রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি বৃশ্চিক রাশির জীবনকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং প্রচুর লাভ পাবে কিন্তু বৃশ্চিক রাশি, এবং যেই দিকে যাবে সেই দিকে লাভ হয়ে যাবে। কিন্তু ঘটনা এরকম ঘটেনি। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু আশাও করেছিল, আশায় বুক বাঁধতে বৃশ্চিক রাশির মানুষরা এখন কমেন্ট বক্সে লেখে যে দাদা আর বলবেন না, আমি আর এইসব জ্যোতিষদেরকে বিশ্বাস করি না, এরা খালি ভালো ভালো কথা বলে আর তারপরে কিছুই ঘটে না। তো এরকমই কথা বলে, কিন্তু আমি বলবো কি যে হ্যাঁ, এরকম কথা হয়তো বলে, কিন্তু সর্বদাই যে তারা ভুলভাল কথা বলে এটাও নয়। কিছু কিছু কথা কিন্তু কাজেরও বলে। আপনি অবশ্যই মন দিয়ে শুনুন একটু। দেখুন, আপনার রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি এসে, অবশ্যই রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি খুবই ভালো ফল দেয় এবং প্রচণ্ড ভালো ফল দেয়, এরকম বইতে লেখা রয়েছে, কিন্তু আপনি সেই ফলটা পাননি। তার দুটি কারণ, একটি হচ্ছে শনির ঢাইয়া আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলছে, আর একটি হচ্ছে আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি হয়তো খুব ভালো পজিশনের মধ্যে নেই। বৃশ্চিক রাশির সপ্তম স্থানের মধ্যে এসে বৃহস্পতি কিন্তু যেটা বিবাহিত জীবনের সমস্যাকে মেটাবার কথা ছিল, এখন কিন্তু পাশাটা ঘুরে যাচ্ছে। বৃহস্পতি যেন বিবাহিত জীবনের সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে এবং বেশ কিছু মানুষ কিন্তু বিবাহিত জীবনের সমস্যা বাড়ছে, বা তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা শারীরিক সমস্যা, শরীর খারাপের প্রবলেম এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেমও কিন্তু ক্রিয়েট করাচ্ছে। এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থের দেবতা, রাশির সেকেন্ড হাউসের অধিপতি, সেই কারণে কিন্তু সে যখন সপ্তমে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু ব্যবসার জন্য, নিজের বিবাহের জন্য বা ওয়াইফ বা হাজব্যান্ডের শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু টাকা পয়সা খরচা হতে পারে। এটা কিন্তু মেন্টাল প্রিপারেশন রাখবেন, এরকমই কিন্তু বৃহস্পতি ফল দেবে। তাহলে বছরের শেষ অবধি কি বৃহস্পতি এরকম খারাপ ফলই দিয়ে যাবে? না, এরকম খারাপ ফল দেবে না। বৃহস্পতি ভালো ফল দেবে, কারণ এবার ভালো ফল দেবে, কারণ হচ্ছে শনিটা
আপনাদের ঢাইয়ার মধ্যে রেখে থেকে একটা কিন্তু নেগেটিভিটির মধ্যে ঢুকিয়েছিল, তাই জন্য আপনি খারাপ ফলগুলো খুব কুইকলি পাচ্ছেন আর ভালো ফলগুলো পেতে পারছিলেন না। এবার কিন্তু শনির ঢাইয়া কিন্তু আর নেই, অর্থাৎ শনি কিন্তু আপনাদের ঠিক রাশির তৃতীয় ঘরের মধ্যে চলে এসে প্রথম নম্বর কথা আপনাদের মধ্যে যে অলসতা বোধ ছিল, যেখানে ডিলে হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু শনি ঠিক করার চেষ্টা করবে এবং আস্তে আস্তে আপনারা আরও বেশি কর্মঠ হয়ে পড়বেন এবং আপনাদের অনেক কাজ যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ির কোনো সমস্যা আপনাদের মানসিক টেনশনের কারণ হতে পারে, এই জায়গাটাও খেয়াল রাখবেন। হঠাৎ আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বছরের শেষ দিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। উল্টো দিকে দেখুন, বৃহস্পতি আপনাদের রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে অবশ্যই আপনাকে লাভ দেবে। কিন্তু কি লাভ দেবে? বৃহস্পতি আসলে হচ্ছে আপনার পঞ্চমপতি, সে একাদশ ঘরকে দেখছে। তাহলে এক্ষেত্রে যারা হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অবশ্যই সফলতা দেবে। যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু লাভ দেবে এবং আপনার সন্তানের ভালো চাকরি বা তার ডেভেলপমেন্ট কিন্তু ক্রিয়েট হতে পারে। মানে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, একটু বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে হঠাৎ আপনার সন্তানের কিন্তু লাভ বা উন্নতি আসবে। কিন্তু এছাড়াও আপনার সন্তানের নতুন বিবাহের যোগাযোগও কিন্তু ক্রিয়েট করতে পারে এই বৃহস্পতি। আবার আমি যদি বলি, বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি, এটাও কিন্তু আপনাদের রাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে পড়ছে এবং তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতির নবম দৃষ্টি পড়লে পারে একটি পজিটিভিটি হয়। যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা রয়েছে, পড়াশোনা করেছে এবং সরকারি চাকরির চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে সরকারি চাকরির কিন্তু একটি যোগাযোগ পাবে। যে সমস্ত ছেলেরা সরকারি চাকরির চেষ্টা করছে না কিন্তু যোগ্যতা আছে এবং অন্য কোনো জবের চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে সেই জবেরও কিন্তু একটা সম্ভাবনা বৃদ্ধি হবে। আবার দেখুন, বৃশ্চিক রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে রাহু, এই রাহু কিন্তু একটি গণ্ডগোলের কারক গ্রহ হয়ে রয়েছে। কারণ হঠাৎ বৃশ্চিক রাশির মধ্যে না পঞ্চম স্থান আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়। কারণ আমরা যে জীবনে যাই কিছু করি, কেউ এগোক বা কেউ এগোতে পারলো না, কিন্তু সবটাই আমাদের বুদ্ধির খেলা। যার বুদ্ধি ভালো সে এগোতে পারবে, যার বুদ্ধি ভালো নেই সে এগোতে পারবে না। তাহলে এই বুদ্ধির ঘরে বসে রয়েছে রাহু। হঠাৎ কিছু এমন সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত আপনাকে লস করিয়ে দিতে পারে। তাই এখানে সিদ্ধান্ত অবশ্যই ভালো করে নেবেন। বছরের শেষ প্রান্তে কিন্তু রাহু একটু সমস্যা আপনাদেরকে দিতে পারে। এছাড়াও পঞ্চম স্থানে রাহু কিন্তু হঠাৎ আপনাদের প্রেম যদি থাকে, তাহলে সেই প্রেমের মধ্যে বিবাদ, সম্পর্ক হানি, সমস্যা ক্রিয়েট করতে পারে। এই রাহুটা কিন্তু সপ্তমের একাদশ স্থানের রাহু, তাই বিবাহিত জীবনকেও এই রাহু কিন্তু সমস্যায় ফেলতে পারে। তবে বিবাহিত জীবনের সমস্যা যতই বড় আসুক, কিন্তু বৃহস্পতি কিছুটা রিকভার করবে। কিন্তু আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতিই আপনাকে ডিভোর্সের পথে নিয়ে চলে যেতে পারে। অপরদিকে দেখুন, একাদশ স্থানের মধ্যে কেতু অবস্থান করছে। এই কেতু অনেক বড় রোল প্লে করবে, কারণ যে কোনো জন্মছকের মধ্যে 11th হাউসটি খুব ভাইটাল রোল প্লে করে, কারণ এটি হচ্ছে আমার সফলতার মূল দরজা। তাহলে সফলতার জায়গায় যখন কেতু রয়েছে, তাই যেখান থেকে যত রকম আপনি আশা করছেন সেটা কিন্তু ততটা আপনি পাবেন না, তার কম পাবেন। মানে আপনি কোথাও চিকিৎসা করছেন, সেখান থেকে আপনি মনে করেছেন 100% চিকিৎসা করে আমি কিন্তু রিকভার হয়ে যাব, কিন্তু রিকভার করাতে পারবো বা হয়ে যাব, কিন্তু আপনি ততটা রিকভার হতে পারবেন না, কিছুটা থাকবে প্রবলেম। হ্যাঁ, অনেকটা ভালো হবেন কিন্তু সম্পূর্ণ হবে না। কোথাও আপনি জব করছেন, আপনি মনে করছেন এতগুলো টাকা পাবো, হ্যাঁ অবশ্যই টাকা পাবেন, কিন্তু যতটা মনে করছেন পাবেন না। আপনি মনে করছেন বিয়ে করব, খুব সুন্দর মেয়ে, খুব ভালো ব্যাকগ্রাউন্ড, আমাকে খুব ভালোবাসবে, আমাকে খুব সেবা করবে, রেসপেক্ট করবে, হ্যাঁ অবশ্যই মেয়েটি ভালো, কিন্তু যতটা আপনি মনে করছেন ততটা কিন্তু হবে না। এইরকম আর কি বলতে চাইছি, এটা সব দিকে আপনি ভেবে নেবেন, কারণ 11th হাউসের মধ্যে কেতু কিন্তু এই প্রবলেমটা লাগিয়েই রাখেন। এবারে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ শনিটা রেট্রোগ্রেড হয়ে যেহেতু মকরে চলে এসছে, এই কারণে কিন্তু আপনাদের সমস্যাগুলো যতটা বেশি ছিল আস্তে আস্তে কিন্তু কমবে এবং আপনি আগস্ট মাস থেকে অবভিয়াসলি দেখতে পাবেন যে আপনার জীবনের সমস্যা কিন্তু কমছে। কিন্তু সমস্যা কমছে কোথায়? আর্থিক জায়গাটা যে সমস্যাগুলো ছিল, কাজ বাজ পাচ্ছিলেন না, অর্থের অভাব হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, এইখানে সমস্যাগুলো কমছে বা সেই যোগাযোগগুলো হচ্ছে বা কাজ পাচ্ছেন। কিন্তু আপনাদের যে ফ্যামিলি লাইফ আছে সেই লাইফের মধ্যে কিন্তু কিছু সমস্যার মধ্যে প্রবেশ করতে পারেন।
তবে এই সমস্যা যাতে না ধরতে পারে আপনাকে, না আসে আপনার জীবনে, তার জন্য আমি ছোটো কয়েকটা রেমেডি বলবো। এটা ঘরোয়া রেমেডি, আপনি করুন, খুব ভালো লাভ পাবেন, কিন্তু বিশ্বাসের সঙ্গে করবেন কিন্তু অবশ্যই স্নান করে আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন, স্নান সেরে বাথরুমের মধ্যে খালি গায়ে অবশ্যই একটু কেশরের টিপ নিজের নাভির মধ্যে লাগান এবং একটুখানি হলুদ বেটে নিজের কপালের মধ্যে বৃহস্পতিবার দিনকে কিন্তু লাগাবার চেষ্টা করুন। এক। দ্বিতীয় নম্বর কথা, বাড়ির ঈশান কোণ, বাড়ির যেটা ঈশান কোণ, সেই ঈশান কোণের মধ্যে কোনো টবের মধ্যে হোক বা মাটির মধ্যে হোক হলুদ ফুলের গাছ কিন্তু অবশ্যই লাগান। খুব ভালো রেমেডি দেয় এটা হলুদ ফুলের গাছ কিন্তু লাগান। মনে করা যাক আপনার বাস্তুর মধ্যে প্রবলেম আছে, মনে করা যাক আপনার বাস্তুর মধ্যে হয়তো রান্নাঘর ঠিক জায়গায় নেই, হয়তো আপনার পায়খানা বাথরুম ঠিক জায়গায় নেই, হয়তো আপনি শুচ্ছেন এক জায়গায়, খাচ্ছেন এক জায়গায়, মানে এটা বাস্তু সম্পর্কে সমস্যা। আপনি অবভিয়াসলি একটি হলুদ বাল্ব আপনার ঈশান কোণের মধ্যে ঝুলিয়ে দিন, যেটা অল টাইম জ্বলবে। এটা কিন্তু করুন অবশ্যই। পারলে বাড়িতে যদি জায়গা থাকে একটি স্বামী গাছ এবং একটি লজ্জাবতী গাছ কিন্তু অবশ্যই বাড়ির মধ্যে লাগান। জায়গা থাকলে মাটিতেই লাগান, আর জায়গা না থাকলে ফ্ল্যাটে যদি থাকেন আপনি টবের মধ্যে লাগান। হ্যাঁ, স্বামী গাছ, এটা খালি গিয়ে বলবেন যে কোনো নার্সারি চেনে স্বামী গাছ, ঠিক আছে? তেঁতুলের মতো পাতাটা হয়, কাঁটা কাঁটা থাকে, লাগান। প্রত্যেক শনিবার গাছগুলোতে প্রদীপ জ্বালান এবং ধূপ দেখান, এবং অবভিয়াসলি প্রত্যেক শনিবার ঘিয়ের প্রদীপ কিন্তু দেবেন, এবং যতটা পারবেন শুদ্ধ ভালো ঘি আনার চেষ্টা করবেন। স্বামী গাছেতে কিন্তু শনিবার দিনকে প্রদীপ জ্বালাবেন। এবং তার সঙ্গে সঙ্গে লজ্জাপতি গাছকে কিন্তু অবশ্যই একটি করে ধূপকাঠি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় দেওয়ার চেষ্টা করবেন এবং নিজের মনস্কামনা চাইবেন, এবং যাতে আপনার সমস্যাগুলো কম আসে এটাই কিন্তু আপনি প্রার্থনা করবেন। এতে শনিদেব কিন্তু খুব প্রসন্ন হয়। এছাড়াও কিন্তু আপনি অবশ্যই কালো যদি পিঁপড়ে দেখতে পান রাস্তার মধ্যে, কোথাও দেখতে পান, তাদেরকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন। যেখানে দেখতে পান সেটা একটু চিনি কিনে বা একটু বিস্কুটকে গুঁড়িয়ে দিয়ে দিন, এবং যদি পারেন কোনো শনিবার দিনকে বা অমাবস্যার দিনকে একটু মদ কিনে, মদ মানে বুঝতে পারছেন যে মদ খায় না, অ্যালকোহল, মদ কিনে আপনি নিজে খাবেন না, কিন্তু মদ কিনে ভাতের মধ্যে নিয়ে প্রার্থনা করুন রাহুদেবের কাছে যে আমার এই যে অকারণে সমস্যাগুলো আসছে এখান থেকে যেন আমি রিকভার হতে পারি, আর যেন আমার কাছে না আসে। এই মদ কিন্তু আপনি বট গাছের গোড়ায় ঢালুন, এবং মনে মনে যেই সংকল্পটা করেছিলেন সেইটা কিন্তু বলতে বলতে আপনি ঢালুন। শনিবার দিনকে এটা কিন্তু সন্ধেবেলায় করবেন, খুব ভালো রেজাল্ট আছে, আপনি করে দেখুন। এবং বৃশ্চিক রাশির যে আমি কথাগুলো বললাম যে বিভিন্ন সমস্যা আসছে, এই সমস্যা নয়, এবার ভালো ফল আপনার জীবনকে কিন্তু গুরুত্বপূর্ণ জীবন করে দেবে, এবং আপনি জীবনের দিশা পেয়ে যাবেন যে কিভাবে আমাকে এগোতে হবে। তাই সামনের দিনগুলো খুব ওয়াকিবহাল থাকুন, আপনার জন্য খুব ভাইটাল হতে চলেছে এই দিন।